রোববার মধ্যরাতে সাইরেনের শব্দে কেঁপে ওঠে পুরো কিয়েভ। রাত ১টার পরপরই একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত হতে থাকে শহরটি। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন। সকালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে কিয়েভ অঞ্চলের বিলাতেরকোভা শহরে রাশিয়ার ওরেশনিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। ভ্লাদিমির পুতিন একটি পানি সরবরাহ কেন্দ্র সহ বাজার, স্কুল ও কয়েক ডজন আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছেন। তিনি তসেরকোভা অঞ্চলে ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। ৩৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ৯০টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০টি ড্রোন ছোড়া হয়েছে। দুর্ভাগ্যবশত সবকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়নি। বিশাল এই রুশ হামলায় অন্তত ৮৩ জন আহত হয়েছেন। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও বোমার হাত থেকে শহরকে পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়নি। কিয়েভের ৪০টিরও বেশি স্থানে একযোগে হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ বছর বয়সী কিশোর সহ ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত একজন নিহত হয়েছেন। ২০ জনের বেশি মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের মধ্যে শিশুও আছে। পুলিশ ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগেই রাশিয়ার এই হামলার প্রস্তুতি সম্পর্কে জেলেনস্কিকে সতর্ক করেছিল। বিশেষ করে ওরেশনিক মিসাইলের মতো উন্নত মরণাস্ত্র ব্যবহারের হুমকি যুদ্ধের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে উদ্ধার কাজ চলছে। ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে এমন ব্যাপক আক্রমণ জেনেভা কনভেনশনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। ইস্তিহাতুল মাহমুদ, স্টার নিউজ।